হয়েছে, গড়াগড়ি হয়, এই সম্পর্কে মোটামুটি একটা আপেক্ষিক ধারণা আমাদের আছে। কিছু পৌরাণিক ঘটনা আছে, কিন্তু আমরা যদি ওইগুলোকে এইভাবে দেখতে পারি, কিন্তু আমরা যদি এর ভেতর থেকে নিজের কিছু বের করতে চাই, তাহলে হয়তো আমাদের এইভাবে বের করতে হবে যে এই যে একখানা খড় দিয়ে বা পাতা দিয়ে বা নানান রকম কিছু দিয়ে করা হয়, ওইখানে ঘটনাটা ছিল যে ভগবান জানতে পেরেছিলেন যে একজন রাক্ষস তিনি এরকম ভেড়ার রূপ ধরে তাদের দলের মধ্যে ঢুকে পড়েছেন। ভগবান তাকে তাড়াতে তাড়াতে একটি খড়ের গাদায় প্রবেশ করিয়ে দিয়েছেন, দিয়ে তার যত গোপবালক ছিল তাদের বলছেন যে তোমরা নৃত্য করো এটাকে ঘিরে ঘিরে। তাই এই ঘিরে ঘিরে নৃত্য করতে করতে হঠাৎ ভগবান বলছেন এই খড়ে এই যে বড় উপরে এটা রয়েছে, এটা আগুন লাগাও। আগুন লাগানো হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই সেখান থেকে ভয়ঙ্কর হুঙ্কার আসছে আর রক্ত বেরিয়ে আসছে। তা ঠিক আমাদের ভিতরের মধ্যে যে ওইরকম লোভ, ক্রোধ, কাম যেগুলো আছে, যেগুলো আমাদের অন্যান্য অবস্থাগুলোকে ধ্বংস করতে পারে, সেটাকে ওই রকম খড়ের মতো কিছু ভাবের মধ্যে প্রবেশ করিয়ে দিয়ে বৈরাগ্যের আগুনটা জ্বালিয়ে দিতে হয়। তাহলে কি হয়? যেহেতু ভগবান জ্বালাচ্ছেন, সে তো আর মরে না, সে মোক্ষ প্রাপ্ত হয়, তার মুক্তি হয়। ঠিক আমাদের ভেতরের ওগুলোর মুক্তি হবে। মুক্তি হবে বলতে তারা আমাদের বন্ধুর মতন আচরণ করবে। তোমার ভিতরের কাম, ক্রোধ, লোভ, মদ, মাৎসর্য তোমারই বন্ধু সদৃশ হয়ে যাবে। এই জায়গাটা আজকে আমরা যখন দেখবো এটা দাও দাও করে জ্বলছে,